আসসালামু আলাইকুম বাইকার ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আসলে বাইকারদের কি কোনো নির্দিষ্ট জেলা বা নির্দিষ্ট ডেস্টিনেশন আছে যে আমি এই জেলার বাইকার অন্য জেলার বাইকারদের সাথে মিশতে পারবো না, বা অন্য জেলার কোনো বাইকিং কমিউনিটির সাথে মিশতে পারবো না? বাইকার হিসেবে পুরো বাংলাদেশই আমি প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গ্রামে আমার বিচরণ থাকবে। আমি যেহেতু বাংলাদেশি বাইকার, সো আমার পরিচয় আমি পুরো বাংলাদেশেরই একজন বাইকার। হ্যাঁ, আমি আমার নিজের জেলা, আমার নিজের শহর, আমার লোকাল কিছু গ্রুপ, যেই গ্রুপে আমি বিলং করি সেই গ্রুপ নিয়ে আমি সবসময় সচেতন থাকব, সবসময় অ্যাক্টিভ থাকব আমার গ্রুপকে নিয়ে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছুদিন আগে আমি এক জেলার এক ভাইয়ের একটা বাইকিং কমিউনিটিতে উনি বিলং করে, ওনার একটা স্ট্যাটাস দেখে আমি খুব মর্মাহত হই। এই স্ট্যাটাসের কমেন্টস বক্সে এসে আমার শ্রদ্ধেয় এক ভাই ওই স্ট্যাটাসের কমেন্টস বক্সে এসে লেখে যে ঢাকার গোলামিমুক্ত কমিউনিটি চাই। এই কথাটাই না আমি খুব মর্মাহত হই। আমরা যেহেতু ঢাকা বা নারায়ণগঞ্জ এখানেই থাকি, সো উনি যেই ঢাকার গোলামিমুক্ত কমিউনিটি চাই যেই কথাটা লিখছে, তাহলে উনি কি ওনার শহর আর ঢাকা শহরকে উনি দুভাগে ভাগ করছে কি না? উনি কি এটা বুঝাচ্ছে যে ওনার শহরের বাইকাররা ওনারা মিলেমিশে থাকবে আর ঢাকার কারোর সাথে মিশবে না? এটাই কি বুঝাচ্ছে? এই কথাটা আমি আসলে নিতে পারি নাই ভালোভাবে। আমি ওনাকে কখন কাছে পাবো, কখন জিজ্ঞেস করব, এই ভাবনায় ছিলাম। কিন্তু কিছুদিন আগে আমি যখন বান্দরবান ট্যুরে যাই, ওনার সাথে পথের মধ্যে দেখা হয়, এবং দেখা হওয়ার সুবাদে আমি ওনাকে জিজ্ঞেস করি যে ভাই, আমি আপনাকে খুবই ভালোবাসি, কিন্তু আপনার কাছ থেকে আমি এই ধরনের কথা বা এরকম কমেন্টস আশা করি নাই। তো উনি আমাকে বলল, আসলে ভাইয়া, আমি বুঝাতে চাচ্ছি যে এই যে ঢাকার অনেক গ্রুপগুলি যে জেলায় জেলায় প্রতিনিধি দেয়, তারা আসলে ওই জেলার প্রতিনিধিত্ব না করে সে তার ঢাকার ওই গ্রুপের, ওই বড় বড় গ্রুপগুলির পক্ষে অনেক নাচানাচি করে, অনেক অ্যাক্টিভিটি দেখায়। তো উনি বলল যে সাপোজ ধরেন দেশি বাইকার, বাইক বিডি বা সিআরবি জেট, এরা কিন্তু আসলে অনেক তাদের মেম্বার দিচ্ছে যারা অন্যান্য জেলার অ্যাডমিন মডারেটর বা ওই জেলার কোনো গ্রুপের সাথে জড়িত, এরকম একটা পার্সনকে দিচ্ছে। তো তারা নিজ জেলার নিজ গ্রুপের কাজ না করে তখন তারা কেউ ঢাকার গ্রুপগুলিকে নিয়ে বেশি অতিমাত্রায় অ্যাক্টিভিটি দেখাচ্ছে। তখন এই জিনিসটা খারাপ লাগা থেকে আমরা এই কথাটা বলছি। ওনার এই কথাটা শুনে এক হিসেবে ওনার যুক্তি আছে কথায়, কিন্তু উনি যেভাবে উদাহরণ দিল সেখানে আমার জানা মতে, আমি যেহেতু বাইক বিডির সাথে বহুদিন যাবত জড়িত, তাই বাইক বিডি সম্পর্কে বলতে পারি। বাইক বিডি কখনো কোনো অফিসিয়াল মেম্বারকে, তার যে কোনো জেলার প্রতিনিধিকে সে কখনো বাইন্ডিংস দিয়ে রাখে না, কখনো কন্ডিশন দিয়ে রাখে না যে তুমি তোমার জেলার তোমার গ্রুপের অ্যাক্টিভিটি করতে পারবা না, তুমি তোমার গ্রুপের জার্সি পরতে পারবা না, তুমি সবসময় বাইক বিডি নিয়ে থাকতে হবে, বাইক বিডির অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে হবে, বাইক বিডির টি শার্ট পরতে হবে। এরকম কোনো বাইন্ডিংস বাইক বিডি থেকে দেয় না। ইভেন বাইক বিডি কখনো কোনো গ্রুপকে অসম্মান করে না, সব গ্রুপকে সমানভাবে সম্মান করে এবং সব গ্রুপকে প্রমোট করে। বাইক বিডি এমন একটি জায়গা যেখানে এসে অনেক বাইকাররা উপকৃত হয়। বেশ কিছুদিন আগে একটা উদাহরণ দিচ্ছি, বেশ কিছুদিন আগে যখন বগুড়াতে এক ভাই বাইক নিয়ে প্রবলেমে পড়ে, সে যাচ্ছিল রংপুরে, রাতের বেলা ঈদের ছুটিতে যাচ্ছিলেন। সো ভাইয়া যখন রাতের বেলা ওখানে গিয়ে তার চাকা পাংচার হয়ে যায় এবং তার চাকা নিয়ে খুব সমস্যা হয় আর বাইক চালাতে পারছিল না, তখন সে একটা বাইক বিডিতে পোস্ট করে। সাথে সাথে বগুড়ার এক প্রতিনিধি ভাই এসে তাকে নিয়ে গ্যারেজে নিয়ে তার চাকার সলিউশন করে তারপরে তাকে বিদায় দেয়। এই হচ্ছে বাইক কমিউনিটি থেকে এই প্রাপ্তি। বাইক বিডির প্ল্যাটফর্ম থেকে আমরা যেটা পাচ্ছি, প্রত্যেকটা মানুষের উপকার, প্রত্যেকটা মানুষের সহযোগিতা। আর বাইক বিডি প্ল্যাটফর্ম না, এরকম আরও যে প্ল্যাটফর্মগুলি এই ভাইয়ের নামগুলি বলল, সেই প্ল্যাটফর্ম থেকে মানুষ এরকম অহরহ উপকার পেয়ে যাচ্ছে। তবে আমি বাইক বিডি সম্পর্কে এই জন্য বললাম, বাইক বিডির যেহেতু আমি বাইক বিডির সাথে জড়িত, তাই বাইক বিডি সম্পর্কে জানি, তাই বললাম। সিআরবি জেটও এরকম কোনো জেলার বাইক গ্রুপকে ছোট করে দেখেন না, সব গ্রুপকেই প্রমোট করার জন্য, যার যার গ্রুপকে হাইলাইট করার জন্য উৎসাহিত করেন। সো এখানেও প্রশ্নটা আসে না। এখন আমার ওই ভাইয়ের কাছে প্রশ্ন যে
আমরা যখন ঢাকার বাইকাররা যখন কোনো প্রোগ্রাম করি, কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করি, তখন কি আমরা চিটাগাং, সিলেট, রাজশাহী, দিনাজপুর এদের কি আমরা ডাকি না? অবশ্যই ডাকি। তখন কি আপনারা আসেন না? অবশ্যই আসেন। আর আপনারা যখন চিটাগাংয়ে বা খুলনায়, রাজশাহী বিভাগে যখন যেখানে অনুষ্ঠান করেন আমাদের ডাকেন, আমরাও তো ছুটে যাই। সো বাইকারদের এরকম ডিভিশন ওয়াইজ, জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক এরকম করে আলাদা চোখে দেখবেন না। এতে বাইকারদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধনটা নষ্ট হয়। সো আমার অনুরোধ থাকবে যে যেই ভাইয়াটা এরকম ভাবনা ভাবছেন এবং যারা এই কমিউনিটিকে নিয়ে এইভাবে করে মানে মনের ভিতরে এরকম রাগ জিত পুষে রাখতেছেন, তাদের বলবো ভাইয়া আপনি একটু পজিটিভ ওয়েতে চিন্তা করুন। আপনি আপনার জেলাকে নিয়ে যখন ভাববেন অবশ্যই এটা আপনার রাইট আছে, কিন্তু আপনার মাথায় এটা থাকবে যে আপনি পুরো বাংলাদেশেরই একটা বাইকার। আপনি কোনো জেলার বাইকার হিসেবে আপনি একটা জায়গায় সীমাবদ্ধ নয়, আপনি সব জেলায় কিন্তু ঘুরেন, সব জেলায় ট্রাভেল করেন। সো আপনি আপনার বিবেক থেকে ভাবুন যে জেলা টু জেলা যখন কম্পেয়ার করবেন তখন কিন্তু এক জেলার সাথে আরেক জেলার বাইকার ভাইদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। সো ভাইয়া আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার এই চিন্তাধারাকে আমি একটু বলবো ভেবে দেখবেন। আপনার চিন্তাধারা আসলে হয়তো আপনার কাছে রাইট, কিন্তু হাজারো বাইকারের কাছে এটা খারাপ লাগার কারণ। আমার কথাগুলি আসলে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।